হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরও একটি নতুন শর্ট ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 26শে এপ্রিল, শনিবার। আমাদের কোন্নগরবাসীর কাছে ভীষণই একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিন মা আসেন। মা শকুন্তলা নিজের মন্দিরে পূজিত হন মাত্র এক রাতের জন্য। তাই এই বিশেষ দিনে মনে হয় না কোনো কোন্নগরবাসী ঘরে বসে থাকে মাকে না দেখে। প্রতি বছরই আমরা দুবার মাকে দেখতে যাই। প্রথম যাই সন্ধেবেলা 6টার পর। মা যখন শিল্পীর কাছ থেকে মন্দিরের উদ্দেশ্যে আসেন, তখন মায়ের সেই যাত্রা দেখতে যাই। আরও একবার যাই রাতের বেলা, যখন মায়ের পুজো হয়। এখনো আমরা এসছি মায়ের মন্দির যাত্রা দেখার জন্য। আর দুপাশ ধরে এত মানুষের ভিড় শুধুমাত্র মাকে দেখার জন্য। বহু অপেক্ষার পর অবশেষে মা আসছে সামনেই। চারিদিক ফেটে পড়ছে উলুধ্বনি আর মায়ের জয়ধ্বনিতে। সন্ধেবেলা মায়ের মন্দির যাত্রা দেখে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। তারপর বাড়িতে গিয়ে অভিজিৎ স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, কারণ ও আজ উপোস করেছে। আমরা দাঁড়িয়ে পড়েছি পুজোর লাইনে। রাত্রির 9:20 নাগাদ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। প্রায় 11:15 পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকার পরেও আমরা পৌঁছতে পারিনি মায়ের কাছে। শেষমেশ লাইন থেকে বেরিয়ে আমরা জালনা দিয়েই পুজোটা দিয়ে দিয়েছিলাম। এই লাইনে দাঁড়িয়ে থাকার সময়ই মায়ের পুজোর দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। সেই কারণে আমরা যারা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় প্রত্যেকেই কম বেশি ভিজে গিয়েছি। বিশেষ করে ছেলেটার জন্যই লাইন থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম, কারণ ও একদম জবজবে ভেজা হয়েছিল। আর ভেজা গায়ে এতক্ষণ থাকলে ওরও শরীর খারাপ হতে পারত। সেই কারণেই আমরা জালনা দিয়ে পুজোটা সেরে নিয়েছিলাম। মা শকুন্তলার কাছে পুজো দিয়ে ফেরার পথে আমরা ধরবাড়ির ঠাকুরটাও দেখে ফিরেছিলাম। রাত 1টা নাগাদ বাড়ি ফিরে আমরা 3জনেই স্নান করেছি। তারপর রাতের খাবার খেয়ে আবার একটু বেরিয়েছিলাম। তখন দেখো রাত্রির প্রায় 2:30 বাজে, কিন্তু মা শকুন্তলাকে পুজো দেওয়ার লাইন তেমন বিশেষ কমেনি। ও তোমাদেরকে তো বলাই হয়নি, এবছর কোন্নগরের এই পুজো 136তম বর্ষে পদার্পণ করেছে। অভিজিতের সারাদিনের উপোসের পর বিকেলে লাইনে দাঁড়িয়ে মাকে দেখার পর তারপরে বৃষ্টি ভেজা মাকে পুজো দেওয়া, এত রাতে বাড়ি গিয়ে স্নান করা, খাওয়া দাওয়া করে আবার বেরোনোর এই একটাই কারণ মনসাতলার মাকে দেখা। প্রথমবার মনসাতলার মাকে আমি চাক্ষুষ দর্শন করলাম। জয় মা, তোমরা ভালো থেকো, আর তোমাদের আশীর্বাদে যেন আমরাও ভালো থাকতে পারি। আবার এসো মা, তোমার অপেক্ষায় থাকবো।